বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও নদীর দেশে নদী যেন সংখ্যালঘু। ঠাকুরগাঁয়ে শুকিয়ে যাচ্ছে নদী, হচ্ছে দখল। টাঙ্গন, সুখ, সেনুয়া সহ বেশ কয়েকটি নদী এখন ধুঁকছে অস্তিত্ব সংকটে। খননের অভাবে শুকিয়ে যাওয়া নদীগুলোর বুকে জেগে উঠেছে চর। আর সেই চর দখল করে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি, মিল, কলকারখানা ও নানা ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে পরিবেশের ভারসাম্য, অন্যদিকে ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। বিগত 17 বছরে যে আওয়ামী লীগ সরকার ছিল, এই নদীগুলোর একটা বাজেট করছিল খনন করার হিসাবে এরা খনন করে নাই। ঠিক আছে, এখন নদীতে পানি নাই, জেলেরা মাছ মারতে পারতেছে না, আমরা যে 2-1টা গুড়া মাছ খাবো সেই কোনো ব্যবস্থা নাই। আগে নদীর শীতের দিনও আমরা সাঁতরাইয়া নদী পার হইতে হয়েছে, 12 মাস নদী ডুবা থাকতো। এখন কিন্তু নদী শুকায়া হাড্ডি হয়ে গেছে। আগের দিন আর নাই। এখন এই নদীগুলো খনন করলেই, নদীগুলোর উপরে ব্যবস্থা নিলে তাহলে মনে করেন একটু শান্তি আসতে পারে। কিন্তু তাছাড়া তারা নদী দখল করতে যায়, এটা দখল করতে যায়, নদীর উপরে বাড়ি হচ্ছে। অনেকে নদী দখল করে দোকানপাট এটা সেটা করে। তারপরে মনে করেন যে অনেকে কাটে কুটে আবাদ পানি এটা সেটা করার কারণে এই নদীগুলা ছোট হয়ে যাচ্ছে, খনন হয় না, নদীতে জল থাকে না। আর নদী তো খনন হচ্ছে না, নদী খনন হলেই না নদীতে জল থাকবে। নদী তো আসলে দিন দিন বলা যায় যে এক প্রকার ভরাটেই হয়ে যাচ্ছে। আর কোথাও পানির প্রবাহ তো নেই, তার সাথে হচ্ছে পাশাপাশি প্রতিষ্ঠান, বাড়ি, বিভিন্ন ধরনের অনেক কিছুই বসতি গড়ে উঠতেছে, যার ফলে নদী আসলে হারিয়ে যাওয়ার পথে। আসলে নদী খনন জরুরি আমাদের এই নদীমাতৃক দেশ যেহেতু। এই অবস্থায় ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড বলছে, ইতিমধ্যে খননের জন্য তালিকা তৈরি করা হয়েছে, দখল মুক্ত করতে অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের ইতিপূর্বে যে নদীগুলো খনন করা হয়েছিল তার কিছু কিছু অংশ ভরাট হয়ে গেছে। এই জন্য আমাদের নিয়মিতভাবে মেইনটেনেন্স, ড্রেজিং করা প্রয়োজন। নদীগুলো নিয়ে প্রকল্প গ্রহণ করার জন্য যেন সম্ভাব্যতা সমীক্ষা যাচাই করা হয়, সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রস্তাব প্রেরণ করব। ঠাকুরগাঁও জেলার 36টি নদী ও খালের মোট দৈর্ঘ্য প্রায় 700 কিলোমিটার। তবে এরই মধ্যে 6.396 একর জমি দখল হয়ে গেছে। মিনহাজ আলম, BD24 রিপোর্ট, ঠাকুরগাঁও।